হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 2 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসটি করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটি করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোথায় প্রথম সূর্য উদয় হয়? এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, এদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না? এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ লালা লাজপত রায়। পরের প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? তো সঠিক উত্তর এখানে অপশান নাম্বার সি, অর্থাৎ অক্সিন হরমোন। পরের প্রশ্ন, সিলিকোসিস এই রোগ কোন অঙ্গটিকে আক্রান্ত করে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ফুসফুসকে আক্রান্ত করে। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট প্রথম প্রচলন করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ হিমু। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, চেন্নাই। পরের প্রশ্ন, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ লক্ষণ সেন। নীল বিপ্লব এই কথাটি কি অর্থে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, মৎস্য উৎপাদন। এই মৎস্য উৎপাদন নীল বিপ্লব এর সাথে যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি হবে না, এখানে লাইন বা বৈদ্যুতিক লাইন কোন সমবায়ে যুক্ত করা থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ সমান্তরাল সমবায়। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের উপাদান কি নিচের অপশানগুলোর মধ্যে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মিথেন। পরের প্রশ্ন, কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কৌনজে সম্মেলন আহ্বান করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মহাযান। পরের প্রশ্ন, কচ্ছের রণ এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, অন্তর্ধুতি দেখা যায় কোন ধাতুগুলির? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ সবগুলোতে, অর্থাৎ আয়রন, নিকেল এবং প্যালাডিয়াম সবার অন্তর্ধুতি দেখা যায়। পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন পরিবেশ আন্দোলনে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ চিপকো আন্দোলনে। পরের প্রশ্ন, হার্ডিক্স এটি মাপার একক কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, গিগাবাইট। পরের প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স এটি কত সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 8ই অক্টোবর 1932 সালে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, ওয়াশিংটন। পরের প্রশ্ন, ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব কত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, 42.195 এত কিমি। ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, মধ্যপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, হাতের তালুতে চক্রচিত্রটির দ্বারা জৈন ধর্মে কি বোঝানো হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অহিংসা। পরের প্রশ্ন, রান ও ধান্ত এটি কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, রাজস্থানে। পরের প্রশ্ন, হৃদস্পন্দন উৎপন্ন হয় নিচের কি থেকে?
সঠিক উত্তর অপশান নাম্বার বি, এস নোট থেকে হৃদস্পন্দন উৎপন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন, জলের বাষ্পীয় ভবনের লিনতাপ কত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, গলগণ্ড রোগ দেখা যায় কিসের অভাবে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ দেখা দেয়। পরের প্রশ্ন, কোন প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ, দ্বিতীয়। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি আসলে এটি একটি কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, দামের ক্রমবর্ধমান বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ সীমা রাও। পরের প্রশ্ন, প্রথম অলিম্পিক গেমস কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, 1896 সালে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীনতম ভাষা কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, তামিল ভাষা। পরের প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ঋষভনাথ। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, আর পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর ছিলেন শেষ, যিনি হচ্ছেন মহাবীর, আর এখানে জৈন ধর্মের প্রথম ছিলেন ঋষভনাথ। পরের প্রশ্ন, তিরুপতি বালাজি মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, জলপাইগুড়ি জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, জলপাইগুড়ি ডিভিশনে অবস্থিত। পরের প্রশ্ন, ব্লিচিং পাউডারের গন্ধ কীরকম হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, ক্লোরিনের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত থাকে ব্লিচিং পাউডার। পরের প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, গ্লুকাগন। পরের প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, মধ্যপ্রদেশ রাজ্য। পরের প্রশ্ন, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, কালিম্পং। পরের প্রশ্ন, 24 ডিগ্রি প্যারালাল কোন দুটি দেশের মধ্যবর্তী সীমারেখা হিসেবে রয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, ভারত এবং পাকিস্তান। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান পুরুষ দেবতার নাম কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, পশুপতি শিব। পরের প্রশ্ন, সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 26তম। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।